গাইস, নমস্কার বন্ধুরা, আমি নূপুর চলে এসেছি তোমাদের কাছে মায়াপুরের পরের পাটের অংশটা নিয়ে। তো এই যে দেখো, সকাল সকাল এত সুন্দর একটা ভিউ আমাদের রুমের থেকেই দেখা যাচ্ছিলো, মায়াপুরের চূড়াটা দর্শন করা যাচ্ছিল। তাই সকাল সকাল দর্শন করে নিয়ে এই যে আমরা ফ্রেশ হয়ে চলে গেলাম মন্দিরের উদ্দেশ্যে। আর এখানে কিন্তু সকাল সকাল আমার মা, দিদি আর রুমা কিন্তু আগেই চলে গেছিলো ভোর 5টায়, কারণ আজ রাধা অষ্টমী আর মন্দিরে প্রচণ্ড পরিমাণ ভিড় হবে এই ভেবে ওরা আগে আগে চলে গেছে ভোরের আরতি দর্শন করার জন্য। আর আমার উঠতে একটু লেট হয়ে গেছিলো, কারণ রাত্রেবেলা শরীরটা ভালো লাগছিল না, এই কারণে উঠতে একটু লেট হয়ে গেছিলো। তাই আমি আর কি পরে ফ্রেশ হয়ে গেছিলাম। তো এই যে আমি, সাথী মানে আমার ভাগ্নি আর আমার ভাগনা আর আমার ছেলে, আমরা একসঙ্গে যাচ্ছিলাম। আর আমার মেয়ে রুমা আর আমার দিদি আর মা আগেই চলে গেছিলো। তো যাই হোক, কথা বলতে বলতে তো আমরা এই দেখো মন্দিরের সামনে চলে আসছি। আর এই যে বললাম আজকে রাধা অষ্টমী, তাই দেখো সকাল থেকে মানে ভোর থেকে কত লোকের আনাগোনা শুরু হয়ে গেছে, মানে কত লোক আজকে রাধা অষ্টমী দর্শন করার জন্য আসছে। তো যাই হোক, আমরা কথা বলতে বলতে দেখো এখানে এত সুন্দর কীর্তন হচ্ছিল, দেখেও মনটা জুড়িয়ে যায়। চলে আসলাম প্রায় মন্দিরের কাছে, কিন্তু দুঃখের বিষয় এত পরিমাণ ভিড় যে লোক লাইন দিয়ে আছে। তো যাই হোক, এখানে ফোন টোন জমা রেখে আমরা চলে গেছিলাম মন্দিরে। আর মন্দির দর্শন করে এসে এখন আমরা যাব নবদ্বীপের উদ্দেশ্যে। তো এই যে আমাদের রুম চেক আউট করে দিয়ে আমরা বের হয়ে গেলাম, এখন আমরা নবদ্বীপ যাচ্ছি। তো আজকের মতো এখানেই মায়াপুর, টাটা, বিদায়। যদি ভাগ্যে থাকে আবার হয়তো আসবো, যদি রাধারানী আমাদেরকে আবার ডাকে, এটাই আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে এখন নবদ্বীপ যাচ্ছি। এই যে আমরা টোটো নিয়ে নিয়েছি। আর সত্যি মায়াপুর থেকে যাওয়ার সময় মনটা খুব খারাপ লাগছিল, কারণ এত সুন্দর দৃশ্য আর এত সুন্দর প্রকৃতি, মানে সব ছেড়ে চলে যাচ্ছি। যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে আসলাম এখানে, এই যে নবদ্বীপ যাওয়ার জন্য ফেরিঘাটের। আর এখানে এসে টিকিট কাটতে হবে, তাই আমাকে ফেলে সবাই চলে আসছে, দেখো কী অবস্থা। আর আমি পরে আর কি টিকিট কেটে নিয়ে আসছিলাম। তো এত গরম ছিল, মানে মুখের মধ্যে একটা বিরক্তির ছাপ পড়ে গেছে এত গরমে, আর ভাল লাগছিল না। আর প্রচণ্ড মাথা ধরেছে, কারণ কি ওই যে ঘুম হচ্ছে না, এত ভোর ভোর উঠছি আর এতটা জার্নি, মানে এইসব তো করার অভ্যেস নেই না, তাই আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম। এই যে টিকিট করে নিয়ে ফেরিঘাটে বসে গেছি আমরা নৌকায়। তো এই যে দেখো, এখানে প্রচণ্ড রৌদ্র লাগছিল, কিন্তু একটা জিনিস দেখে ভালো লাগছিল, সবাই এখানে আলোচনা করছিল যে নদীর জলটা নাকি কালো আর সাদা। তো এটাই এখন দেখার পালা, কালো আর সাদা নাকি শুধু কালো শুধু সাদা। তো যাই হোক, এটা দেখব, কিন্তু তার আগে যেটা আমার চোখে পড়লো, এখানে তো কালো জলই দেখছি আমি, সাদা জল তো চোখে দেখছি না। তো এই যে দেখো, আমরা তো এই যে মায়াপুর থেকে এখন যাচ্ছি নবদ্বীপে। আর এই যে জলের রং তো আমি কালোই দেখছি, কিন্তু সবাই নৌকার মধ্যে থেকে বলছিল না, এখানে জল সাদা আছে কালো আছে, দুটো জল নাকি মিক্সড হয় না। তো সত্যি সেটাই দেখব। আর ওই যে বললাম, গরমে আমার মুখে বিরক্তির ছাপ পড়ে গেছে, এত গরম। আরে বাস, এই দেখো সত্যি কালো আর সাদা জল, এই যে আমি এতক্ষণে দেখতে পেয়েছি। এই দেখো, সত্যি জলটা মিক্সড হচ্ছে না, কি ব্যাপার বলো তো। সত্যি ভগবানের কি সৃষ্টি না, জল কালো আর সাদা মিক্সড হয় না। এতক্ষণ মানে শুনে এসেছি, এখন মানে সত্যি নিজের চোখে দেখে বিশ্বাস করছি। এই যে দেখো মাঝখানে তোমরা দেখতেই পাচ্ছ হয়তো, মানে এটা আমি ফোনে বুঝতে পারছি না কতটা আর কি তোমরা দেখতে পারলে, কিন্তু সামনাসামনি এসে দেখলে সত্যি মানে একটা অসম্ভব সৃষ্টি প্রকৃতির, যেটা না দেখলে মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আর এই যে দেখো, এত দূর থেকে এই যে মায়াপুরের চূড়াটা দেখা যাচ্ছে, মানে এত ভাল লাগছে এই দৃশ্যটা দেখে। সত্যি চারদিকে জল আর মাঝখানে শুধু এই চূড়াটা বিরাজমান, মানে শ্রীকৃষ্ণ যেন বলছে যে আমি আছি, তোরা আয়, এরকম একটা ব্যাপার। তো এই যে এত দূর থেকেও এই চূড়া দর্শন করেই মনের একটা শান্তি। যাই হোক, কথা বলতে বলতে এখন আমরা চলে আসলাম নবদ্বীপ। তো এই যে এখন নামার পালা, তো এখন নেমে যাই। আর এখানে এই যে এত বড় বেডিং যে করেছিলাম কেন, মানে এখন সেটাই ভাবছি, মানে এখন পস্তাচ্ছি। যাই হোক, এখন নামতেই হবে, বেডিং টানতেই হবে। আর যাওয়ার সময় তো আমার ছেলেই টেনেছে, দেখেছেন। তো যাই হোক, এই যে চলে আসলাম, এখন নেমে গেছি। আর এই যে এখানে নেমেই আমাদের সঙ্গে রাম ভক্তের দেখা হয়ে গেছে, আর এখানে উনি খেলা দেখাতে ব্যস্ত ছিল। আর এরপর যেটা হলো, এক বান্দর চলে গেছে আর এক বান্দরের সঙ্গে ফটো তুলতে। যাই হোক, সেলফি তুলে নিয়েছে। আর এই যে এখানে তো দুজন ছিল, আর এরা এত অত্যাচার করছিল, মানে এদের অত্যাচারের সীমা নেই। এই বান্দরগুলোকে গিয়ে খোঁচাখুচি করছিল। যাই হোক, এখানে এই মহিলারা ওনারা বিস্কুট টিস্কুট দিচ্ছিল খেতে। আর এই যে এনাকে দেখেন, লেজ টেজ ঝুলিয়ে বসে আছে। আর আমার ছেলে গিয়ে লেজ ধরে দিয়েছে টান, এইটাকে আমি ভিডিও করতে পারিনি। এই লেজ ধরে টান দেওয়াতে ওই যে নেমে চলে আসছে।
আর ভয়েতে তো ও দৌড় দিয়ে চলে আসছে। পরে এই যে এই দিদি দেখলাম বিস্কুট দিল, পরে বিস্কুটটা নিয়ে আর কি শান্ত হলো। তাই আমরা সবাই ওদেরকে বকছিলাম। আর এই যে এখানে গঙ্গাস্নান চলছিল, আর আমার মা গঙ্গাস্নান করতে পারেনি বলে তার খুব মন খারাপ। তাই আর কি একটু হাত পা ধুয়ে মাথায় জল ছিটিয়ে আর কি মনকে শান্ত করার চেষ্টা। আর এই যে এই মন্দিরটা দেখো কতগুলো শিবলিঙ্গ। যাই হোক, সব কিছু প্রণাম টনাম করে আমরা চলে আসছি এখন একটু পেট পুজো করতে। কারণ কি, পেট পুজো তো করতে হবে না, আর এখন বেলা 10টা মতো বাজে। তো আমরা এখানে কথা না বাড়িয়ে চলে আসছি পেট পুজো করতে। তো প্রথমে ভেবেছিলাম একটু চাটা খাবো, কিন্তু পরে আর চাটা খাইনি। আর এই দিন ওই যে রাধা অষ্টমী ছিল, আর আমার মা আর দিদি রাধা অষ্টমীর ব্রত পালন করবে, সেই জন্য তারা কিছু খাবে না। তা আমরা এখানে আর পুরি টুরি কিছু খাইনি। তো আমরা এখানে নিরামিষ থালি নিয়ে নিয়েছিলাম। এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে ঘুরবো নবদ্বীপটাকে। তো চলো। তো এরপরে নবদ্বীপের কোথায় কোথায় ঘুরলাম আর কোন মন্দির ঘুরলাম, আর এরপরে তো বাড়ি ফিরবো। তো সেটা এর পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো, কারণ না হলে অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। এর পরের পার্টটা দেখতে হলে কিন্তু আমার সঙ্গে অবশ্যই থাকতে হবে তোমাদের। তো আজকের মতো এখানেই শেষ। তো টাটা, সবাই ভালো থাকবে। রাধে রাধে বন্ধুরা।